Hello everyone, welcome to our today's class. আমরা আজকে আমাদের গতদিন যেটা দেখেছিলাম যে বিএফএস এবং ডিএফএস সম্পর্কে কথা বলছিলাম। তো আজকে আমরা বিএফএস এবং ডিএফএস এইটার হচ্ছে কমপ্লেক্সিটি নিয়ে বেসিক্যালি কথা বলবো, যে স্পেস কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কারণ আমরা জানি যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আসলে সেটা কমপ্লেক্সিটি কেমন এটা আসলে জানা দরকার। কারণ আমি একটা স্পেসিফিক প্রবলেম ফেস করলে সেই প্রবলেম আমি আসলে কোন অ্যালগোরিদম দিয়ে সলভ করব, যেটার আমার টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি কম হবে সেটা দিয়েই সলভ করব। কারণ হচ্ছে আমরা এখানে ইফিসিয়েন্সি মেজার করি, কম্পিউটার সায়েন্সে হচ্ছে আমরা অপটিমাম সলিউশন মেজার করি, আমরা ইফিসিয়েন্সি মেজার করি। সো এটার জন্য আমাদের কমপ্লেক্সিটি গুলা দেখা দরকার। আর আরেকটা যেটা দেখবো যে এটা হচ্ছে ইনফর্ম সার্চ, মানে ইনফর্ম সার্চ এর মধ্যে একটা টেকনিক দেখবো যেটা হচ্ছে এ স্টার অ্যালগোরিদম। মানে আগে থেকে হচ্ছে আমার নোডে বা ডেস্টিনেশনে কোনটা গেলে হচ্ছে আমি মিনিমামলি যেতে পারি, এইটা হচ্ছে আমার আগে থেকে হচ্ছে কিছু ইনফরমেশন দেয়া থাকবে, যাতে হচ্ছে আমি ব্লাইন্ডলি আর সার্চ করবো না। যে আমি ব্লাইন্ডলি সার্চ করে করে আমি এগোচ্ছি, আমি জানি না আমি আসলে গোল স্টেটের দিকে যাচ্ছি কি যাচ্ছি না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এটা ফেস করার জন্য এটা হচ্ছে আমাদের আনইনফর্ম সার্চের ক্ষেত্রে প্রবলেম ছিল। কিন্তু ইনফর্ম সার্চের ক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন এরকম দিয়ে দেওয়া থাকে, যাতে হচ্ছে আমরা সহজে আমাদের গোল স্টেটে পৌঁছাইতে পারি। তো আমরা দেখি আমাদের লেকচারে চলে যাই। তো প্রথমে আমরা চলে আসি যে ডিএফএস এবং বিএফএস এর কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি। সো মনে করলাম যে আমাদের যে ট্রিটা এখানে জেনারেট করেছি, এই ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ মনে করলাম হচ্ছে ক্যাপিটাল ডি। এই ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ মনে করলাম হচ্ছে ক্যাপিটাল ডি। তার মানে এইখানে যে পাথগুলা আছে, এই পাথগুলা হচ্ছে ডি সংখ্যক এইজ নিয়ে গঠিত। যেহেতু ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি আমি বলেছি, তার মানে ডি সংখ্যক এইজ নিয়ে আমাদের ট্রি এর পার্টটা গঠিত। এবং আমরা মনে করলাম যে প্রত্যেকটা স্টেটে, এখান থেকে এইখানে একটা স্টেট, এখান থেকে এখানে একটা স্টেট, প্রত্যেকটা স্টেটে মনে করলাম হচ্ছে বি সংখ্যক ছোট হাতের স্মল বি, বি সংখ্যক আমাদের হচ্ছে অ্যাকশনস আছে আর কি। তো আমরা কি জানি যে ডিএফএস এ বা ডেপথ ফার্স্ট সার্চে আমরা কি করি, যখনই হচ্ছে আমরা একটা গোল নোড পেয়ে যাই তখন হচ্ছে আমরা ওইটা ওইখানে স্টপ করে দেই। যদি গোল নোড না পাই তাহলে আমরা বলবো ওই ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে ডেড এন্ড, এবং আমরা ফার্দার ব্যাকট্র্যাকিং করে অন্য যেখান থেকে আমাদের ডিসিশনটা মেক করেছিলাম যে আমি কোন দিকে যাব সেইখানে চলে যাই। এটা হচ্ছে ডিএফএস এর ক্ষেত্রে শর্ত ছিল। সো তার মানে বোঝা যাচ্ছে কি যে আমাদের যদি আমাদের একটা স্টেট, এইখানে যে একটা ট্রি আমরা দেখতে পাচ্ছি, তো দেখেন যে এইখানে আমরা প্রথমে মনে করলাম যে স্টার্ট নোড থেকে সে যাত্রা শুরু করলো, দেন এ নোডে গেল, এ নোড থেকে সে ট্রাভার্স করে স্টার্ট নোড থেকে দুইটা নোড সে হচ্ছে এখানে তৈরি করলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেন মনে করলাম সে এটাকে পিক করলো, এ থেকে পিক করার পরে দেন এইখানে আসার পরে সে আবার দুইটা চাইল্ড তৈরি করলো, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে সি। তো বি কে সে মনে করলো আবার পিক করলো, দেন বি থেকে একটাই আমাদের পথ আছে, যেটা হচ্ছে আমরা মনে করলাম ডি। তো যদি আমি এখানে মনে করি যে আমাদের জি হচ্ছে গোল নোড, তো ডি নোডের পরে দেখা যাচ্ছে যে এখানে আর কোনো আহ পাথ নাই যে আমি কোন দিকে যাব, বা আর কোনো এইজ আমাদের নাই। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের একটা ডেড এন্ড। তো তাহলে কি হইলো যে এইখান থেকে ডেড এন্ডে যেহেতু সে গোল স্টেট পাচ্ছে না, তার মানে সে আবার এইখানে চলে গেল। কারণ এইখান থেকে সে একটা ডিসিশন নিয়েছিল সে কি বি স্টেটে যাবে নাকি সি তে যাবে। তো তার মানে আলটিমেটলি সে এইখানে চলে এসে দেন আবার এই সি স্টেটে গেল, যে দেখলো যে এইখানেও তার গোল স্টেট নাই, তার মানে এটাও তার ডেড এন্ড। সেম ভাবে সে হচ্ছে আবার ব্যাক ট্র্যাকিং করে এসে চলে গেল স্টার্ট নোডে। এই পাশে তার লেফট হ্যান্ড সাইডের কাজটা শেষ হইলো। দেন সে রাইট হ্যান্ড সাইড চেক করতেছে, রাইট হ্যান্ড সাইডে বি তে যে দেখলো যে বি তার গোল স্টেট কিনা। সো বি তার গোল স্টেট না, দেন সে বিটাকে আবার হচ্ছে আহ ট্রাভার্স করলো, বি থেকে দেখা যাচ্ছে যে ডি তে যাওয়া যায়। তো ডি তে যে দেখলো যে এটাও তার গোল স্টেট না, তার মানে আলটিমেটলি এটাও তার ডেড এন্ড। সো এই ট্রিতে সে তার গোল স্টেট পাই নাই। তার মানে আলটিমেটলি বোঝা গেল আমি যদি ডিএফএস এর ক্ষেত্রে
আমাদের স্পেস কমপ্লেক্সিটি মেজার করি, তার মানে আমাকে প্রত্যেকটা নোডকে ট্রাভার্স করতে হচ্ছে। আর এখানে আমি একটু আগে বললাম যে মনে করি যে আমাদের ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে ক্যাপিটাল ডি, তার মানে আলটিমেটলি এটার স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অন নোটেশন অফ ক্যাপিটাল ডি, যদি সেখানে হচ্ছে আমাদের কোনো গোল স্টেট না থাকে। তো এটা এখানে বলেছি যে এজিউম, এগুলো আমি যেটা বললাম এটা এখানে আছে। সো ডেপথ ফার্স্ট আছে কি হয় যে স্টপ সার্চিং অ্যাজ সুন অ্যাজ ইউ হিট এ গোল, যদি গোল পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা ওইখানে স্টপ করে দিই, যদি গোল না পাই দেন হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিং করি। সো আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অন নোটেশন অফ ক্যাপিটাল ডি, যেখানে ডি হচ্ছে তার ম্যাক্সিমাম ডেপথ, আমাদের যে ট্রি এই ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ। সো ইফ দেয়ার ইজ নো পাথ টু দা গোল, সো আমাদের গোলে যাওয়ার জন্য যদি কোনো পাথ না থাকে তার মানে আলটিমেটলি আমাকে আহ পুরা যে হচ্ছে আমাদের ট্রি, পুরো ট্রিটাকে আমাকে ট্রাভার্স করতে হচ্ছে। সো আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অন নোটেশন অফ ডি। সো এখানে হচ্ছে আমাদের দুইটা কেস ঘটতে পারে, একটা কেস হচ্ছে আমাদের এন্টার ট্রিটাকে আমি সার্চ করব, সার্চ করে আমি কোনো গোল স্টেট পাবো না, এরকম একটা কেস হইতে পারে। আর একটা কেস হইতে পারে যে মনে করেন যে আমার এখানে ট্রি আছে কিন্তু এই ট্রিতে একটা গোল স্টেট না থাকে, 3-4টা গোল স্টেট আছে। তো 3-4টা গোল স্টেটের ক্ষেত্রে তাহলে প্রবলেম কি হয় যে প্রথমেই যদি মনে করলাম যে এখানে যদি একটা গোল স্টেট, মনে করলাম যে এখানে একটা গোল স্টেট আছে, এইখানে একটা গোল স্টেট আছে এবং এইখানে একটা গোল স্টেট আছে, তো প্রথমেই যদি সে এইখানে গোল স্টেট পেয়ে যায় তাহলে ডিএফএস এর শর্ত কি ছিল যে ওইখানে সে স্টপ করে দেবে, ফার্দার চেক করবে না। তার মানে এই গোল স্টেট গুলা, বাকি যে গোল স্টেট গুলা ছিল এগুলো কিন্তু আনরিস্ট অবস্থায় থেকে যাচ্ছে। সো এইটা হচ্ছে ডিএফএস এর একটা প্রবলেম। সো এরকম দুইটা কেস আমাদের ঘটতে পারে। সো ডিএফএস বেটার কাজ করে যখন আমাদের অ্যাবান্ডেন্ট অফ সলিউশন থাকে, আমাদের যদি অনেক সলিউশন থাকে তখন হচ্ছে ডিএফএস বেটার কাজ করবে। সো এটাই বলেছি। তো এখানে বলেছি যে কেস অন এরকম ঘটতে পারে যে ইফ দেয়ার ইজ নো পাথ টু দ্য গোল, সো উই হ্যাভ টু রিচ দ্য এন্টার ট্রি। সো আমাদের যদি কোনো গোল স্টেট না থাকে বা আমাদের যদি একটা নোড থেকে গোল স্টেটে যাওয়ার কোনো পাথ না থাকে, সো আমাকে এন্টার ট্রিটাকে সার্চ করতে হবে। সো এটার ক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটিটা পাবো। তো সেকেন্ড যে কস্টটা ছিল কি, সেকেন্ড কস্টটা ছিল হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের যদি আহ, অনেকগুলা অনেকগুলা হচ্ছে আমাদের গোল স্টেট থাকে, তাহলে একটা গোল স্টেট পাইলেই তো আমরা সেইখানে এখানে স্টপ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে কি বাকি গোল স্টেট গুলো আনলিস্ট অবস্থায় থেকে যায়, যেটা হচ্ছে কেস টু। এটার কেস টু তে ঘটে হচ্ছে এরকম। সো এখানে বলেছি যে ইফ দেয়ার আর মেনি ওয়েজ টু রিচ দ্য গোল, ডিএফএস ক্যান স্টপ মাচ আর্লিয়ার উইদাউট সার্চিং দ্য হোল ট্রি। সো এটা একটা প্রবলেম। সো ডিএফএস বেটার কাজ করে যখন হচ্ছে আমাদের অ্যাবান্ডেন্স অফ সলিউশন থাকে, আমাদের যখন অনেকগুলো সলিউশন থাকে তখন ডিএফএস বেটার কাজ করে। আর টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে যদি চিন্তা করি, তো যেহেতু আমাদের থেকে প্রত্যেকটা নোড, একটা ট্রি এর প্রত্যেকটা নোড সার্চ করতে হচ্ছে, সো আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হবে প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ নোডস, ঠিক আছে। সো আমরা বলেছিলাম যে এইখানে প্রত্যেকটা স্টেটে হচ্ছে অ্যাকশনকে যদি আমি স্মল বি চিন্তা করি, তো প্রথম যে নোডটা ছিল, প্রথম নোডটাকে আমি প্রথমে তো একটাই নোড ছিল তাহলে অন হবে, প্লাস আমি যদি এটাকে ট্রি আকারে রিচ করি, তো প্রথম নোডটা ছিল হচ্ছে আমার অন, তারপরের স্টেটে আমি বি, আমার যে হচ্ছে অ্যাকশনস গুলো ছিল এটা হচ্ছে বি সংখ্যক অ্যাকশন, তারপরের স্টেটে হচ্ছে বি স্কোয়ার, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, প্লাস ডট 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 কত পর্যন্ত যাবে, বি টু দা পাওয়ার ক্যাপিটাল ডি যেখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেপথ। সো এটা হচ্ছে আমাদের ধারা, এটা যা অসীমতক সমষ্টি, তো অসীমতক সমষ্টির যোগফল এগুলো হচ্ছে আমরা ইন্টারে শিখেছি, এগুলো আমরা দেখেছিলাম। তো অসীমতক সমষ্টির যোগফল আমরা দেখছিলাম যে এ টু দা পাওয়ার এন এন মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এরকম কিছু ছিল আর কি। তো এইখানে আমরা যদি হচ্ছে বি টু দা পাওয়ার ডি প্লাস অন কেন বলেছে, বি টু দা পাওয়ার ডি প্লাস অন, মানে বি টু, এটা হচ্ছে যদি বি কে এ চিন্তা করি, এ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। তো এন এন ইকুয়াল টু এখানে ডি প্লাস অন, ডি প্লাস অন কেন, কারণ প্রথম স্টেটে আমার হচ্ছে শুধুমাত্র মাদার নোড বা প্যারেন্ট নোডই ছিল এক, এই জন্য হচ্ছে, আর আমার সর্বোচ্চ কত ডেপথ পর্যন্ত যাইতে পারি, ডি সংখ্যক ডেপথ পর্যন্ত আমরা যাইতে পারতাম, তাহলে আমরা এখানে এই জন্য লিখেছি যে বি টু দা পাওয়ার ডি প্লাস ওয়ান। সো এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান, বা আর কি ওই যে আমি বি কে এ চিন্তা করছিলাম আর, সো সেটা বলেছি। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলাতে ফেললে আমাদের এরকম একটা মান আসে।
সো এখান থেকে যদি আমরা হায়ার অর্ডার টার্মস বাদ দেই তাহলে হচ্ছে আমরা জাস্ট বিগ ও নোটেশন অফ বি টু দা পাওয়ার ডি বলতে পারি, এবং যেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আসবে আর কি। সো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের ডিএফএস এর ক্ষেত্রে। আর বিএফএস ব্রেথ ফার্স্ট সার্চ কি করে? ব্রেথ ফার্স্ট সার্চ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা আমরা স্টার্টিং নোড থেকে শুরু করি এবং দেখি যে এখানে আমাদের গোল স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা তার চাইল্ড গুলাকে এনরিচ করি, তার চাইল্ড গুলাকে হচ্ছে আমরা ক্যাপচার করার চেষ্টা করি। তো প্রথমে আমরা হচ্ছে এখানে এজ বাই এজ মানে প্রত্যেকটা লেভেল ওয়াইজ হচ্ছে আমরা ট্রাভার্স করি আর কি। সো প্রথমে হচ্ছে আমরা লেভেল 1 এ যাব। এই এজ এর দুইটা যে লেভেল আছে, এটাকে যদি লেভেল 0 চিন্তা করি, এটা হচ্ছে লেভেল 1 চিন্তা করলাম। এইখানে যাব, যে দেখবো যে এখানে গোল স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে তার পরবর্তী লেভেলে যাব। এইভাবে হচ্ছে আমরা আমরা বিএফএস এ ট্রাভার্স করি। মনে করি যে এখানে ডি সংখ্যক স্মল ডি সংখ্যক লেভেল আছে। সো বিএফএস তাহলে কি বললাম যে বিএফএস উইল সার্চ অল দ্য পাথস কনসিস্টিং অফ অন এজ, 2 এজ, 3 এজ, যতগুলো এজ আছে সবগুলো হচ্ছে আমরা কভার করব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা আমাদের গোল স্টেটটা পাবো, আনটিল দ্য পাথ দ্যাট রিচেস টু দ্য গোল স্টেট। সো এটার ক্ষেত্রে তাহলে স্পেস কমপ্লেক্সিটি কি হবে? যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা লেভেল ওয়াইজ ট্রাভার্স করতেছি এবং প্রত্যেকটা স্টেটে আমাদের বি সংখ্যক হচ্ছে আমাদের বি সংখ্যক বেসিক্যালি হচ্ছে অ্যাকশনস ছিল, তার মানে এর স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও নোটেশন অফ বি টু দা পাওয়ার ডি, যেখানে হচ্ছে ডি হচ্ছে আমি ডি পর্যন্ত লেভেল, স্মল ডি পর্যন্ত আমরা লেভেল চিন্তা করছি। সো এটার স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও নোটেশন অফ বি টু দা পাওয়ার ডি, এবং তার টাইম কমপ্লেক্সিটিও আমাদের সেম হবে আর কি। ঠিক আছে? So if a solution has d actions, then we only need to explore o notation of b to the power d nodes. So আমাদের যদি একটা d অ্যাকশন থাকে, সো আমাদের যদি কোনো একটা সলিউশনের d অ্যাকশন থাকে, যে আমাদের এই পর্যন্ত এখানে হচ্ছে আমাদের সলিউশন আছে, এইখানে হচ্ছে আমাদের গোল নোডটা আছে, তাহলে আমাদের জাস্ট b টু দা পাওয়ার d পর্যন্ত ট্রাভার্স করলেই হবে, বাকিগুলো আমাকে আর ট্রাভার্স করতে হচ্ছে না। তার মানে আলটিমেটলি এইটার যে টাইম কমপ্লেক্সিটি সেটাও আমাদের ও নোটেশন অফ বি টু দা পাওয়ার ডি হবে। সো আমরা ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি পাইলাম, ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রেও আমরা পাইলাম। সো ডেপথ ফার্স্ট সার্চকে আরেকটু আমরা এটাকে আরেকটু অপটিমাম করতে পারি, যেখানে হচ্ছে আমরা এটা এখানে নির্দিষ্ট ডেপথ দিয়ে দিতে পারি। আমরা তো ডেপথ ফার্স্ট সার্চে বা ডিএফএস এ জানি না যে কোন লেভেলে আসলে আমাদের সলিউশনটা আছে। তো আমরা এটা মনে করলাম যে একটা নির্দিষ্ট লেভেল আমরা এখানে জাস্ট ফিক্স করে দিলাম, ওই লেভেল পর্যন্ত আমি সার্চ করে দেখবো যে ওইখানে গোল স্টেট আছে কিনা। যদি থাকে তাহলে বলবো গোল স্টেট পেয়েছি, যদি না থাকে তাহলে বলবো গোল স্টেট পাই নাই। তো এইটার উপর, এই ফেনোমেনার উপর ভিত্তি করে আরেকটা টপিক চলে আসে, যেটা হচ্ছে ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডিং, যেটাকে আমরা ডিএফএস আইডি বলা থাকে আর কি। ঠিক আছে? ডিএফএস আইডি বলা হয় সংক্ষেপে। তো এইটাকে কি এইখানে এক্সট্রা কি ফিচার অ্যাড করেছে? এখানে বলছে যে আইডিয়া টু মডিফাই ডিএফএস টু মেক ইট স্টপ আফটার রিচিং এ সার্টেন ডেপথ, মানে এখানে আমি একটা ডেপথ ফিক্স করে দিব এবং চেক করব যে ওই ডেপথ পর্যন্ত আমার হচ্ছে যে গোল স্টেটটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা গেইন করলাম, যদি না থাকে তাহলে বলবো যে গোল স্টেটটা তার নিচে আছে। তো আমরা এখানে হচ্ছে আমাদের মনে করলাম যে 2 নম্বর পজিশনে আমাদের এখানে যদি এটা দেখি, তো এই ডিটাকে আমরা ট্রাভার্স করে মনে করলাম যে এই পজিশনে আমি ডেপথ ডি ইকুয়াল টু 2 দিলাম, তাহলে মনে করলাম যে এইখানে হচ্ছে আমাদের গোল স্টেটটা অলরেডি আছে। তো ডি যদি 2 দেই, তো এইখানে যদি আমি গোল স্টেট পেয়ে যাই, তার মানে আলটিমেটলি আমার ডেপথ 4 5 6, আমরা জানি যে ডেট ফার্স্ট সার্চে একদম লাস্ট ডেট পর্যন্ত সার্চ করে, তার মানে আমাদের আর লাস্ট ডেট পর্যন্ত সার্চ করার দরকার হচ্ছে না। আমরা ডেট 2 পর্যন্ত সার্চ করলে আমরা আলটিমেটলি আমাদের গোলটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আগেরটার থেকে আমাদের আগের যে অ্যালগোরিদমটা ছিল সেই অ্যালগোরিদমটাকে মডিফাই করে আর একটু বেটার করে ফেললাম আর কি। তো তাহলে কি বললো যে ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডিং, এটা কি বলতেছে যে ডিএফএস আইডি বলা হয় সংক্ষেপে। সো এটা আইডিয়া কি, যে আইডিয়া টু মডিফাই ডিএফএস টু মেক ইট স্টপ আফটার রিচিং এ সার্টেন ডেপথ, সো কল ডিএফএস ফর ম্যাক্সিমাম ডেপথ। সো এটা যদি একটু দেখি, সো ডিএফএস অফ আইডি কে ডিএফএস অফ ডি দ্বারা চিহ্নিত করা হয়। এখানে ডি এর আমরা হচ্ছে একটা লেভেল দিয়ে দিব, ওই পর্যন্ত আমরা সার্চ করে দেখবো যে আজ দ্য কোশ্চেন যে ইজ দেয়ার উইথ ডি অ্যাকশন, মানে আমাদের ওইখানে আমি যে লেভেলটা এখানে ফিক্স করে দিলাম ওইখানে আমার সলিউশনটা আছে কিনা। তো দেখেন যে এইটা যদি আমাদের সেই এখানে আমি যদি ট্রি জেনারেট করি, মনে করলাম যে আমার ট্রিটা হচ্ছে এইটা। তো এখানে আমরা কি করতাম যে ডিএফএস এ জাস্ট কি করতাম যে আমরা একদম ডেট পর্যন্ত, প্রথম ডেট পর্যন্ত ট্রাভার্স করতাম।
সো প্রথম ডেপ পর্যন্ত ট্রাভার্স করে একদম লাস্ট ডেপ পর্যন্ত যাইতাম। তো যদি দেখতাম যে ওইখানে হচ্ছে আমার সলিউশনটা নাই, তাহলে আমি কি করতাম, ব্যাক করে আমি পরবর্তী যে এইখানে আমি আমার আহ সিদ্ধান্তটা নিয়েছিলাম, তো সেইখানে আবার ফিরে আসলাম ব্যাক ট্র্যাকিং করে, দেন হচ্ছে পরবর্তীতে আমি বাকিগুলো ট্রাভার্স করতাম আর কি। ডিএফএস এ এটা হচ্ছে আমার ছিল। কিন্তু আইটারেটিভ ডিপেন্ডেন্সিতে কি হয়, আমি এখানে লেভেল যখন ফিক্স করে দেই, তাহলে আলটিমেটলি এই আইটারেটিভ ডিপেন্ডেন্সি মানে ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডিং, এটা আসলে বেসিক্যালি তাহলে বিএফএস এর মতো কাজ করা শুরু করে। তাহলে কি হয় যে আমি লেভেল যখন ফিক্স করে দিব, তার মানে আলটিমেটলি আমার যদি এখানে 5টা লেভেল তৈরি হয়, তাহলে 5টা লেভেলে আমি যাব না, যেহেতু আমি লেভেল মান 2 ফিক্স করে দিয়েছি। তাহলে আমি এইখান থেকে প্রথমে এই পর্যন্ত যে লেভেল 2 পর্যন্ত যে স্টপ হয়ে যাবো, যে এখানে দেখবো যে গোল স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে আবার এইদিকে চলে আসবো, এইদিকে চলে এসে আবার দেখবো যে এইখানে আমাদের গোল স্টেট আছে কিনা, দেন আবার এই এখানে চলে, এখানে যদি না থাকে তাহলে আবার চেক করে এখানে চলে আসবো। তার মানে আলটিমেটলি নিচের যে গোল স্টেট গুলো আছে, যে ডেপথে আগে যাইতে হবে, মানে ডেপথ ফার্স্ট সার্চে ডেপথে আগে যাইতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমরা অলরেডি বের হয়ে আসছি। তার মানে আমাদের আলটিমেটলি আগের যে স্পেস কমপ্লেক্সিটি ছিল, যে বড় হাতের ডি, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেপথ, সেই পর্যন্ত আমার যাইতে হচ্ছে না। এখানে 17 হাতের ডি ইকুয়াল টু হচ্ছে 2, তো আমরা 17 হাতের ডিটা যেটা ফিক্স করে দিয়েছি ওই পর্যন্ত গেলেই আমরা বুঝতে পারতেছি যে আমরা ওইখানে গোল স্টেটটা পাচ্ছি কিনা। তার মানে আগের থেকে আমার স্পেস কমপ্লেক্সিটিটা বেটার কাজ করতেছে আর কি। তো এটাই এখানে বলেছে। তো ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডিং, এটা বলছে তাহলে স্পেস কমপ্লেক্সিটি এখানে আমরা তাহলে ও নোটেশন অফ স্মল ডি বলতে পারি। সো ডুইং বেটার দ্যান ডিএফএস। তো বেটার কেন সেটা বললাম, কারণ কি, যে আগে হচ্ছে আমরা একদম ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত সার্চ করতাম, এবং ওইখানে যদি না পাইতাম তাহলে আবার আমরা ব্যাকট্র্যাকিং করে যেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম সেইখানে চলে আসতাম আর কি। কিন্তু এখন কি করা হচ্ছে, এখন একটা সার্টেন ডেপথ আমি দিয়ে দিয়েছি এবং ওই পর্যন্ত আমি সার্চ করে দেখতেছি যে ওইখানে আছে কিনা। যদি থাকে তাহলে আর কি তো পাইলাম, যদি না থাকে তাহলে বলবো যে ওই লেভেল পর্যন্ত আমার আসলে নাই। তার মানে আলটিমেটলি আমার স্পেস কমপ্লেক্সিটি থেকে আগে থেকে বেটার হইলো, কিন্তু টাইম কমপ্লেক্সিটি আসলে এক্সপোনেনশিয়ালি থাকবে এখানে, এখানে আর বেটার করার এখানে অ্যাপ্রোচ নাই। তার মানে আলটিমেটলি ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডেন্সি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বিএফএস এর মতোই কাজ করে। সো ডিএফএস উইথ আইটারেটিভ ডিপেন্ডিং, এটা আমাদের তো বেসিক্যালি তাহলে কিসের মধ্যে কাজ করে, বিএফএস এর মধ্যেই কাজ করে, কারণ আলটিমেটলি সে লেভেল ওয়াইজ ডিসাইড করে। ডিএফএস এর কাজ ছিল কি, ডিএফএস এর কাজ ছিল আগে ডেপথে যাব, ডেপথে যদি না পাই দেন আমি আবার ফার্দার ব্যাকট্র্যাকিং করে পরবর্তী যেখান থেকে চয়েস করেছিলাম, মেক চয়েস দিয়েছিলাম, সেখানে যাব। কিন্তু যখনই হচ্ছে আমি লেভেলটাকে ফিক্স করে দিলাম, তখন হচ্ছে আমি আর ওই একদম ম্যাক্সিমাম ডেপথে নিয়ে চিন্তা করতেছি না, আমি আমার নির্দিষ্ট লেভেল পর্যন্তই সার্চ করব, দেখবো যে ওইখানে আছে কিনা। তার মানে আলটিমেটলি যখন আমি নির্দিষ্ট লেভেল পর্যন্ত সার্চ করব, সো সেটা হচ্ছে আমাদের টিপিক্যালি হচ্ছে বিএফএস এর মতো বিহেভ করবে। তো এটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ, এবং ব্রেথ ফার্স্ট সার্চ এর হচ্ছে আমাদের একদম যে কোর জিনিস সেটা ছিল, যে আমাদের কমপ্লেক্সিটি নিয়ে মেনলি কথা বললাম। সো এখন যেটা দেখবো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ স্টার অ্যালগোরিদম। ঠিক আছে, এ স্টার অ্যালগোরিদম নিয়ে মেনলি কথা বলবো। এ স্টার অ্যালগোরিদমে বলতেছে, সো এটা যদি একটু দেখি, এ স্টার অ্যালগোরিদম মেন দেখি যে এটাকে একটা ইনফর্ম সার্চ বলা হয়। তো মনে করেন যে এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা ট্রি, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। সো এই গ্রাফের আমাদের মনে করেন যে এইটা হচ্ছে আমাদের স্টার্ট নোড এবং এটা হচ্ছে আমাদের গোল স্টেট। সো আমাদের টার্গেট হচ্ছে স্টার্ট নোড থেকে গোল স্টেটে যাইতে হবে, স্টার্ট নোড থেকে গোল স্টেটে যাইতে হবে, এবং মিনিমাম কস্ট নিয়ে আমি গোল স্টেটে যাব, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলার উপর বা এই অ্যালগোরিদমের বেস করে হচ্ছে আমাদের এ স্টার অ্যালগোরিদম কাজ করে। সো এফ এন এটা ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন। তো এফ এন মানে হচ্ছে আমি যে নোড থেকে, যে নোডের জন্য আমি আমার এই কস্টটা মেজার করব সেই নোডটা, আর জি অফ এন মানে বলতেছে যে অ্যাকচুয়াল কস্ট ফ্রম দা স্টার্ট টু এন নোড, মানে এটা যদি আমি স্টার্ট নোড চিন্তা করি, আর বি কে যদি আমি এন নোড চিন্তা করি, এন নাম্বার অফ চিন্তা করি, তাহলে এস থেকে বি তে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কিন্তু এখানে 4, এস থেকে বি তে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 4, এবং এইচ অফ এন, এই যে এইচ অফ এন এটাকে হিউরিস্টিক কস্ট বলা হয় বা এস্টিমেশন কস্ট বলা হয়। সো এইচ অফ এন তাহলে কি, যে এস্টিমেশন কস্ট ফ্রম এন টু গোল নোড। সো এই যে আমি এস থেকে বি তে গেলাম, তো আমার তো আরো অনেক নোড গুলা বাকি আছে, ঠিক আছে। তো এই নোড গুলা ট্রাভার্স না করে তো আমি আসলে বলতে পারতেছি না যে আলটিমেটলি আমার গোল স্টেটে যাইতে কত কষ্ট লাগতেছে। তো প্রত্যেকটা নোডের উপরে দেখেন যে একটা ওয়েট দেওয়া আছে, এই ওয়েটটাকে বলা হয় হচ্ছে এস্টিমেশন ওয়েট বা হিউরিস্টিক ওয়েট, এই স্কোয়ার হচ্ছে হিউরিস্টিক।
সো এটা হচ্ছে একটা এস্টিমেটেড ওয়েট ধরা হয়েছে যে এই ওয়েট একটা এই ওয়েটে এই ওয়েট দিয়ে আমি গোল স্টেজে পৌঁছাইতে পারবো, এটার মানে হচ্ছে এইটা। সো আমাদের আলটিমেটলি এই দুইটা চেক করে দেখতে হবে এবং মানে এই দুইটা ক্যালকুলেশন করে যেখানে আমি মিনিমাম পাবো সেই নোটটা আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করে করে আমি গোল স্টেটে যাব। এটা হচ্ছে আমাদের এ স্টার সার্চের বেসিক, একদম একদম বেসিক কথা আর কি। তো এটাকে যদি একটু পেইন্টের মাধ্যমে দেখাই, মনে করেন যে সাপোজ একটু পেইন্টে যদি ড্র করি, তো মনে করেন যে এইখানে হচ্ছে আমাদের একটা নোড আছে এস, এটা হচ্ছে আমাদের একটা নোড, আর এইখানে হচ্ছে আমাদের মনে করলাম একটা নোড আছে, এটা হচ্ছে গোল স্টেট, ঠিক আছে। সো এস নোড থেকে বিভিন্ন নোড গুলার ভায়া হয়ে আমাকে গোল স্টেজে পৌঁছাইতে হবে। তো মনে করলাম যে এখানে অনেকগুলা নোড আছে, এখানে মনে করলাম যে এন সংখ্যক নোড আছে, ঠিক আছে, এখানে মনে করলাম যে এন সংখ্যক নোড আছে আমার। সো এইখান থেকে এইখানে যাওয়া যায়, এইখানে যাওয়া যায়, দেন হচ্ছে এইখানে যাওয়া যায়, দেন এইখানে যাওয়া যায়, দেন এইখানে যাওয়া যায়। প্রত্যেকটা নোড থেকে আবার মনে করলাম যে গোল স্টেজে যাওয়া যায়। সো এই এস থেকে মনে করলাম যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, মনে করলাম যে প্রত্যেকের একটা করে আমাদের এখানে কস্ট আছে, ঠিক আছে, প্রত্যেকের আমাদের একটা করে কস্ট আছে। এইখানে হচ্ছে আমাদের মনে করলাম এটা করে কস্ট আছে। সো এস থেকে স্পেসিফিক নোডে যাওয়ার যে কস্ট, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক বা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, এবং প্রত্যেকটা নোডের এইখানে যে নোড আছে, এখানে মনে করলাম যে এন সংখ্যক নোড আছে। তো প্রত্যেকটা নোডের একটা হিউরিস্টিক কস্ট আছে, মানে একটা এস্টিমেট ভ্যালু আছে, যে এস্টিমেট ভ্যালুর সাহায্যে, মানে সেটা অ্যাকচুয়াল ভ্যালু না, সেই এস্টিমেট ভ্যালু আমি মনে করলাম যে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই ভ্যালু দিয়ে আমি হচ্ছে গোল স্টেটে পৌঁছাইতে পারবো। তো প্রত্যেকটা নোডে একটা এস্টিমেটেড ভ্যালু থাকে, এখানে ভ্যালু দেয়া থাকবে, এটাকে বলা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। সো আমার টার্গেট হবে হচ্ছে যে এইখান থেকে এস নোড থেকে আমি এই নোডগুলোর মধ্যে আমার অ্যাকচুয়াল কস্ট এবং হিউরিস্টিক কস্টের প্রেক্ষিতে কোন নোডটা কম বা কোনটার ওয়েট কম সেইটা আমি সার্চ করব, এবং সেইটা দিয়ে হচ্ছে আমি গোল স্টেটে পৌঁছাবো। আমার টার্গেট হচ্ছে এইটা। এ স্টার অ্যালগোরিদম, এ স্টার অ্যালগোরিদম আমাদের এ স্টার অ্যালগোরিদম, এ স্টার সার্চ বলা হয় এটাকে, ঠিক আছে। সো স্টার সার্চ আমাকে এটা শেখায় যে আমি স্টার্ট নোড থেকে আমি গোল নোডে যাব, কিন্তু এখানে আমাদের কিছু হিউরিস্টিক কস্ট দেওয়া থাকে, এটাই হচ্ছে আমাদের আগে থেকে ইনফরমেশন দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের সেই আগের ইনফরমেশন যে কোন নোডটা আমি নিলে আমি কম কস্ট খরচ করে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো, কোন নোডটাকে আমি নিলে আমি কম কস্ট খরচ করে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে আমার সেই যে ইনফর্ম, মানে আগে আমার ইনফরমেশনটা দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদেরকে ব্লাইন্ড সার্চ ট্রি বা হচ্ছে ডিএফএস, ডিএফএস বা হচ্ছে বিএফএস এ আমার এটা ছিল না, যে ডিএফএস এবং বিএফএস এ আমি কি জানতাম না, যে ডিএফএস এবং বিএফএস এ আমি জানতাম না আলটিমেটলি যে আমি আসলে যে নোটটা সিলেক্ট করেছি, আমি এই নোটটা কি সিলেক্ট করে আমি কি গোল স্টেজের দিকে যাচ্ছি নাকি যাচ্ছি না, এটা আমি আগে থেকে জানতাম না ডিএফএস এবং বিএফএস এর ক্ষেত্রে। কিন্তু এই স্টার অ্যালগরিদমে আমি এটা জানি, কারণ আমাকে একটা এস্টিমেটেড কস্ট এখানে দেওয়া আছে, যেটা দেখে আমি আগে থেকে পেড করতে পারতেছি যে আলটিমেটলি আমি ওইখানে আমার গোল স্টেজের দিকে যাচ্ছি কিনা এবং কোনটা মিনিমাম হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের এ স্টার অ্যালগরিদমের একদম বেসিক কথা। তো এটা যদি আমরা দেখি এখন, আমরা যে উদাহরণটা এখানে এঁকেছি আমি জাস্ট, তো দেখেন যে এখানে হচ্ছে একটা গ্রাফ তৈরি করা হয়েছে, ডিরেক্টেড গ্রাফ। সো এইখানে প্রত্যেকটা নোডের উপরে যে টার্ম গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে হিউরিস্টিক কস্ট, এবং এই যে প্রত্যেকটা এজের উপরে, প্রত্যেকটা এজের উপরে যে কস্ট গুলো দেওয়া হয়েছে বা ওয়েট গুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তো আমাদের ফর্মুলা হচ্ছে এফ অফ এন এটা ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন, যেখানে জি অফ এন এটা হচ্ছে আমাদের, যেখানে জি অফ এন
এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট ফ্রম দা স্টার্ট নোড টু দা এন, স্টার্ট নোড থেকে এন নোডে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট। এবং এইচ অফ এন হচ্ছে এস্টিমেটেড কস্ট ফ্রম দা এন নোড টু দা গোল নোড, এটা হচ্ছে এস্টিমেট কস্ট বা হিউরিস্টিক কস্ট। সো স্টেপ ওয়ানে আমি যেহেতু এস স্টেট থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট। সো এটার জন্য যদি এই এস থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, এস থেকে আমি বি তে যাইতে পারি এবং এস থেকে আমি সি তে যাইতে পারি, তাই না? তো প্রথমে আমি এস নোডের জন্য হচ্ছে তার কস্টটা মেজার করব। তো শুধুমাত্র তাহলে এফ অফ এন, তাহলে এফ অফ এন এর জায়গায় হবে হচ্ছে এফ অফ এস। এফ অফ এস ইকুয়াল টু কি, যে এইটার এস থেকে এস এ যাইতে কত কষ্ট, তো এস থেকে এস এ যাওয়ার কষ্ট হচ্ছে 0, এই জন্য এখানে জি অফ এন এর মান লেখা হয়েছে 0 প্লাস এস এর হিউরিস্টিক কস্ট, এস থেকে গোল স্টেটে যাইতে হিউরিস্টিক কস্ট দেওয়া আছে 14, তার মানে এখানে আমাকে 0 প্লাস 14, তাহলে আউটপুট আসে হচ্ছে আমাদের 14, ঠিক আছে, 14। তার মানে এস এর ক্ষেত্রে হচ্ছে আমি আমার যে মানটা পাইছি এই ফর্মুলা, তার মান হচ্ছে 14। দেন আমি চলে আসবো যে এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এস থেকে যাওয়া যায় হচ্ছে বি তে এবং এস থেকে যাওয়া যায় হচ্ছে সি তে। তাহলে দুইটার ক্ষেত্রে হচ্ছে আমি এই ফর্মুলা দ্বারা আমি কস্ট গুলো মেজার করব এবং যার কস্ট কম সেটাকে আমি পিক করব। তো তাহলে স্টেপ 2 তে আমি কোথায় কোথায় যাইতে পারি, এস থেকে যাইতে পারি বি তে এবং এস থেকে যাইতে পারি সি তে। তাহলে এখানে লিখলাম যে এস থেকে বি আর এস থেকে সি তে যাওয়া যায়। তো এস থেকে বি তে যাইতে গেলে আমি যদি এই ক্যালকুলেশন দিয়ে করি, তাহলে এখানে আমার কত আসবে, যে এস থেকে বি তে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে আমার দরকার হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, এবং ওই নোড থেকে গোল নোডে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট। তাহলে এস থেকে বি তে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে আমার 4, এই জন্য আমি লিখলাম হচ্ছে 4 প্লাস আমার হিউরিস্টিক কস্ট দরকার, তাহলে বি এর হিউরিস্টিক কস্ট হচ্ছে হচ্ছে আমার বি এর হিউরিস্টিক কস্ট মানে বি থেকে গোল নোডে যাওয়ার যে কস্ট সেটাকে বলা হচ্ছে এস্টিমেটেড কস্ট, এটাকে হচ্ছে 12। তার মানে 4 প্লাস 12, এটা যোগ করলে আসে হচ্ছে 16। সো এস থেকে বি এর জন্য আমি ক্যালকুলেশন করলে যে আউটপুটটা এটা পেয়ে গেলাম। এখন আমার দরকার এস থেকে সি এই নোডটার জন্য হচ্ছে আমার এই স্টার অ্যালগরিদমের যে ফর্মুলা, এটা ফেল দিয়ে আমি আউটপুট কত পাই এটা দেখা। তো এস থেকে সি তে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 3, এই জন্য 3 লিখলাম প্লাস সি থেকে গোল নোডে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট হচ্ছে 11। সো 3 প্লাস 11 এটা যোগ করলে আমাদের আসে হচ্ছে 14। সো এস থেকে আমি দুইটা নোড ট্রাভার্স করলাম, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। সো এই পর্যন্ত এসে দেখলাম যে এই দুইটার মধ্যে হচ্ছে আমার মিনিমাম কত, 14। তার মানে আমি 14 এখন পিক করব। সো 14 পিক করলাম, তাহলে কি যে এস থেকে সি পর্যন্ত আমি আসছি আর কি। তো সি থেকে কোথায় কোথায় এখন যাওয়া যায়, সি থেকে যাওয়া যায় ই তে এবং ডি তে। সো স্টেপ 3 তে আমি এই কাজটা করব। সো আমি অলরেডি এসসি নিয়ে নিছি, তো এসসি থেকে এখন যাইতে হবে ই তে, অথবা এসসি থেকে যাইতে হবে ডি তে। সো এখানে আমি স্টেপ 3 তে দেখলাম যে এসসি থেকে যাওয়া যায় ই তে এবং এসসি থেকে যাওয়া যায় ডি তে। তো এটার জন্য এখন যদি কস্ট ক্যালকুলেশন করি, সো এসসি অলরেডি হয়ে গেছে, এসসি থেকে যদি ডি তে যাই, মানে এস থেকে ডি তে যাব, এটার জন্য অ্যাকচুয়াল কস্ট কত, এস থেকে সি যাব, সি থেকে ডি তে যাব, এটার অ্যাকচুয়াল কস্ট তার মানে হচ্ছে 3 প্লাস 7, তার মানে হচ্ছে 3 প্লাস 7। আচ্ছা আমি এসসিই দেখাচ্ছি, আগে এটা দেখাচ্ছি আর কি, মনে করেন। তো এস থেকে সি তে যাব, সি থেকে ই তে যাব, তো এসসিই, ঠিক আছে। তো এটার জন্য তাহলে অ্যাকচুয়াল কস্ট কত, যে এস থেকে সি তে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট 3, সি থেকে ই তে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট 10, তার মানে টোটাল অ্যাকচুয়াল কস্ট এখানে হচ্ছে 13, এই জন্য 13 লিখলাম। এবং ই থেকে গোল নোডে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট হচ্ছে 4, তার মানে এখানে লিখলাম হচ্ছে +4। তো এই দুইটা ক্যালকুলেশন করলে আউটপুট আসবে হচ্ছে 17। সেম ভাবে এসসি থেকে ডি তে যাওয়ার জন্য কস্ট যদি আমি ক্যালকুলেশন করি, সো এস থেকে সি তে যাওয়ার জন্য কস্ট 3, সি থেকে ডি তে যাওয়ার জন্য কস্ট 7, 3 প্লাস 7 যোগ করলে হবে হচ্ছে 10, তার মানে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়াল কস্ট 10। এবং ডি থেকে গোল্ড স্টিলে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট হচ্ছে 6, তার মানে এখানে নিলাম হচ্ছে 6, 10 প্লাস 6 যোগ করলে আসে হচ্ছে 16। সো দেখেন যে আগের স্টেজে যে আমার একটা টার্মস বাদ থেকে গেছিল, যেটা হচ্ছে এইখানেও আমি মান পাইছিলাম 16, এইখানেও মান পাইছি 16, মানে দুইটাই সেম। তার মানে আমি এখন দুইটাই আর কি চেক করে দেখবো যে কোনটার ক্ষেত্রে আমি মিনিমাম পাবো, সেইটা আমার নিতে হবে আর কি। সো এখন যদি আমি দেখি
স্টেপ 4 এ এখন তাহলে আমার কি দরকার, যে আমি এইখানে একটা মান পেয়েছি এস বি তে, মানে এস থেকে বি, এইটার মান পাইছি হচ্ছে 16। আবার এস সি ডি, মানে এস সি ডি এই টার্মটার মান পাইছি হচ্ছে 16। তার মানে এই দুইটা আমার এখন এই দুইটা হচ্ছে আমার এখন ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে যদি আমি এস বি টা চিন্তা করি, এস বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এফ এ যাওয়া যায় আর হচ্ছে ই তে যাওয়া যায়, ঠিক আছে, এফ এ যাওয়া যায় আর ই তে যাওয়া যায়। তাহলে এস বি এফ ক্যালকুলেশন করতে হবে এবং এস বি ই ক্যালকুলেশন করতে হবে। তো সেম ভাবে এখানে যে ফর্মুলা বললাম, তো এস বি এফ ক্যালকুলেশন করলে আউটপুট আসে হচ্ছে 20, এস বি ই ক্যালকুলেশন করলেও আউটপুট আসে হচ্ছে 20। সো এটা আমরা মেজার করলাম। আমাদের আরেকটা টার্মস যেটা বাকি ছিল যে এস বি সি, সো এস বি সি ক্যালকুলেশন করলে আউটপুট 16 পাইতাম। তো অলরেডি এই যে এস বিটা আমি এক্সপ্যান্ড করে দেখলাম যে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে এরকম। সো এটা আমরা রাখলাম, এখন আমার টার্গেট হচ্ছে এটা করা। তো এটা করলে দেখা যাচ্ছে আউটপুট এস বি ডি যদি করি, তো দেখেন যে এস বি ডি অলরেডি আমি পেয়ে গেছি। তো ডি থেকে কোথায় যাওয়া যায়, ইতে যাওয়া যায়। তাহলে এস সি ডি, এস সি ডি থেকে ইতে যাওয়া যায়। তো এস সি ডি থেকে ইতে যাওয়ার জন্য, এস সি ডি হয়ে ইতে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট তাহলে কত, এটা দেখি যে 3 প্লাস 7 10, 10 প্লাস 2 12, মানে এটা অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 12 প্লাস ই থেকে গোল স্টেটে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট হচ্ছে 4, তার মানে 4 নিলাম। তো 12 প্লাস 4 যোগ করলে হয় হচ্ছে 16। সো এটা হচ্ছে আমাদের 16 পাইলাম। আর পরবর্তীতে আমাদের আরো দুইটা, দেখেন যে এখানে অলরেডি 16 পাইছি, এখানে একটা ট্রান্স পাইছি হচ্ছে 17 আমার অলরেডি আছে। তো আমার এখন আনডিস্ট অবস্থার নোট গুলো আছে হচ্ছে 17 আছে, 20 আছে, 20 আছে এবং 16 আছে। তার মানে এই তিনটার মধ্যে আমার 16 হচ্ছে সব থেকে কম। তার মানে আলটিমেটলি আমাকে 16 নিতে হবে। তো 16 মানে আলটিমেটলি এস সি বি ডি এই নোটটা, সরি এস সি ডি ই এই নোটটা। এখন ই নোটটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, ই থেকে কোথায় কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়। সো এটা যদি আমরা এখন ক্যালকুলেশনটা দেখি, এটার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কি, যে এস সি ডি ই হয়ে জিতে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 3 প্লাস 7 যোগ করলে 10, 10 আর 2 12, 12 আর 5 17। সো 12 আর 5 17, এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। সো এস সি ডি ই থেকে জিতে যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট 17 প্লাস গোল স্টেটের কোনো হচ্ছে হিউরিস্টিক কস্ট আমার নাই, তার মানে গোল স্টেটের হিউরিস্টিক কস্ট হচ্ছে 0। তো 17 প্লাস 0 যোগ করলে 17 আসে। তো আপনি যদি এইগুলা আবার এক্সপ্যান্ড করেন, তো 17 থেকে কখনোই ছোট মান পাবেন না, আলটিমেটলি তার বড় মানই আসবে। তো আপনারা ক্যালকুলেশন করে এটা দেখতে পারেন, এটার বড় মান আসবে আর কি। সো আলটিমেটলি এইটাই হচ্ছে আমার সেই অপটিমাম সলিউশন, যে এস সি ডি ই হয়ে জিতে যদি আমি যাই, তাহলে আমি সব থেকে কম কস্ট খরচ করে আমি হচ্ছে স্টার্ট নোড থেকে এন্ড নোডে যাইতে পারবো, যেটা হচ্ছে আমাদের একটা ইনফর্ম সার্চ অ্যালগোরিদম আর কি। তো আজকে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে আমাদের বিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি দেখলাম, এবং ডিএফএস এর আইটারেটিভ ডিপেন্ডেন্সি এর টাইম কমপ্লেক্সিটি দেখলাম। আর এ স্টার অ্যালগরিদমের ইনফর্ম সার্চ নিয়ে কথা বললাম। তো কারো যদি এখন কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, আর আমি চ্যাট বক্সে হচ্ছে অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করেন। স্যার আপনি যে বললেন এসসিডিই এই থেকে গোল নোটে যাব, তাহলে এখানে তো স্লাইডে ছিল না। কোনটা কোনটা আর বলেন। আচ্ছা একটু দেখি, এসসিডিই, হ্যাঁ এটা দিয়ে কি বলেন, আচ্ছা এরপর দেখাই। স্যার আপনি স্লাইডটা ওপেন করেন তাহলে হ্যাঁ হ্যাঁ বলতেছি। করতেছি। হ্যাঁ বলেন কোনটা। বলেন, এই যে স্লাইড। ও স্যার আমার ফোনের স্ক্রিনে ছোট আসতেছিল, এখন বুঝতে পারছি স্যার দেওয়া আছে, আমি ভাবছি দেওয়া নাই না না স্লাইডে। দেওয়া আছে, সব দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন। আর এটা যখন শেয়ার করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। সবসময় কিন্তু মিনিমামটা নিব, ঠিক আছে। এখানে আমি অ্যালগরিদমে মিনিমামটা লিখি নাই, যে এখানে যে অ্যালগরিদমটা আছে, যে এটাকে যদি একটু দেখাই, এই যে এখানে যে অ্যালগরিদমটা আমি লিখেছি, এইখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে মিনিমাম কস্ট লিখতে, মিনিমাম অফ এটা নিতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমামটা নিব আর কি, ঠিক আছে। ওইটা আমি
একদম যদি ডিটেল বলেন, ডিটেলটা আসলে ওইটা। তো ওইটার ক্ষেত্রে থেকে আমি জাস্ট হচ্ছে একদম কোর যে অংশটুকু এটা নিয়ে জাস্ট আপনাকে দেখাইছি আর কি। আপনি যদি ডিটেলড অ্যালগোরিদমটা দেখেন তো অ্যালগোরিদমে দেখবেন যে এখানে মিনিমাম অফ সামথিং আছে আর কি। তো মিনিমাম মানে কি, যে আমার এই যে একটা এস নোড থেকে বি নোড বা সি নোডে গেলাম, তো এই দুইটার মধ্যে আমার মিনিমামটা নিতে হবে, এটার মানে হচ্ছে এটা আর কি। আর আজকে তো এই সেকশনের ল্যাব আছে, তো এই সেকশনের ল্যাবে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট গুলা সবাই আর কি দেখাবেন মোটামুটি কি অবস্থা। স্যার অ্যাটেন্ডেন্স লিংক তো এখন আসেনি। অ্যাটেন্ডেন্স লিখতে এখনো দিই নাই, না দিলে তো আসবে না, দিচ্ছি আর কি। একজন কোশ্চেন করছিল তো ওটা অ্যান্সার দিচ্ছিলাম এই জন্য, তো এদিকে যাইনি, এখন দিব। স্যার 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 আর ইকো হচ্ছে, আপনি একটু আপনার যে ইন্টারনেট স্পিড একটু দেখেন, যে ইন্টারনেট স্পিডে মানে প্রবলেম আছে। আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে যে বললেন। স্যার কোশ্চেনে কি স্যার এই যে এই নোটটা কি দিয়ে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, নোটগুলো দেওয়া থাকবে, আপনাকে সলিউশন গুলো বের করতে হবে। আচ্ছা, ওকে স্যার ঠিক আছে। হচ্ছে এ সেকশনের অ্যাটেন্ডেন্স যে লিংকটা দিচ্ছি, এটা এ সেকশনের যারা তারা এটা ফিল আপ করেন। আর বি সেকশনেরটা হচ্ছে, আর সবাই হচ্ছে ল্যাবের প্রিপারেশন নেন, আগামী উইকগুলো থেকে হয়তো ল্যাবের এক্সাম গুলো নিয়ে শুরু করবো, নাহলে টাইম পাবো না আর কি। মোটামুটি অনেক কিছু দেখিয়েছি, আরো দেখানোর ইচ্ছা ছিল, বাট আসলে এক ক্রেডিটের ল্যাবে অত টাইম পাওয়া যায় না আসলে। যদি 16 বা 20টা হইতো সেক্ষেত্রে একটা ভালো ইয়ে হইতো। তো যে পর্যন্ত আমরা দেখিয়েছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর গত ইসে মনে হয় একটা দেখাইছিলাম না, বি সেকশনের হচ্ছে একটা ওই যে ইন্ডেক্সিং এর ঝামেলা ছিল, ওইটা আমি আগামী ক্লাসে বি সেকশনেরটা দেখাবো। আর এই সেকশনে তো ওইটা দেখিয়েছিলাম আমি অলরেডি। আচ্ছা, এটা হচ্ছে বি সেকশনের অ্যাটেন্ডেন্স। সবাই অ্যাটেন্ডেন্স ফিল আপ করেন। আর আপনারা হচ্ছে এই সেকশনের যারা, তাদের ল্যাব তো ওই টাইমটাই হবে, আপনারা অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখাবেন। স্যার 12:30 থেকে? হ্যাঁ হ্যাঁ, 12:30 থেকে হবে, আসবো আর কি। তো ওকে স্যার। অ্যাসাইনমেন্টটা কেমনে হয়েছে এটা জিনিসটা দেখবো। আর কিছু টপিক দেখাবো আমাদের নামপাইয়ের নর্মাল যে আমাদের অ্যালগোরিদম গুলো, নর্মাল যে হচ্ছে আমাদের কি বলে এটাকে, যে অপারেশনস গুলা, যেমন লিস্ট এবং অ্যারের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এই জিনিসগুলো একটু দেখবো। আর এখানে আরো অনেক কিছু দেখানো যায়, মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডেল করে, অনেক কিছু আছে আর কি। বাট অনেক বড় কোর্স তো, ওভাবে আসলে একেটের ল্যাবে দেখানো পসিবল না। তো যতটুকু দেখাইলাম আই হোপ অনেক কাজে দিবে আর কি। জি স্যার।